আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। এই মুহূর্তে ইরান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা কি? তিনি কি সত্যি সত্যি আক্রমণ করতে চাচ্ছেন? তিনি কি সত্যি সত্যি একটা চুক্তিতে পৌঁছাতে চাচ্ছেন? এবং তিনি কি মনে করেন যে ইরানের সঙ্গে একটা চুক্তিতে পৌঁছানো সম্ভব? এসব বিষয় নিয়ে বিশ্বজুড়ে জল্পনা কল্পনার শেষ নেই। এরকম একটা পরিস্থিতিতে রয়টার্স একটা এক্সক্লুসিভ খবর দিয়েছে। কি বলা হচ্ছে এই খবরে? এই খবরে বলা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে কয়েক সপ্তাহ ধরে চলবে এরকম একটা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। এই কয়েক সপ্তাহ ধরে একটা যুদ্ধ চালিয়ে যাওয়াটা ডোনাল্ড ট্রাম্পের প্রকৃতির সঙ্গে বা নেচারের সঙ্গে ঠিক মিলে না। তিনি কেমন আক্রমণ পছন্দ করেন? তিনি পছন্দ করেন যে ঝট করে এসে আক্রমণ করা, অন্যের ক্ষতি করে ফেলা, কিন্তু তার সেনাবাহিনী মার্কিন বাহিনীর কোন রকম ক্ষতি হবে না, তাদেরকে একটা নিরাপদ জায়গায় রেখে অভিযান পরিচালনাকে তিনি পছন্দ করেন। উদাহরণ চান আপনারা? এই যে ইরানের সঙ্গে ইসরায়েলের 12 দিনের যে যুদ্ধ হয়েছিল, তার শেষ দিকে এসে ডোনাল্ড ট্রাম্প 3টি পারমাণবিক স্থাপনায় ইরানের হামলা করেছিলেন, বোম ফেলেছিলেন। সেখানে মার্কিন কর্মকর্তাদের কোন রকম ক্ষতি হয়নি। এবং এর জবাব দিতে গিয়ে ইরান একটা সীমিত হামলা চালিয়েছিল কাতারে, মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে, এবং সেখানেও মার্কিন সেনাদের কোনো রকম ক্ষতি হয়নি। আবার ধরুন লেটেস্ট যে উদাহরণ, সেটি হলো ভেনেজুয়েলা, যেখানে ডোনাল্ড ট্রাম্পের সেনাবাহিনী একটা অভিযান চালিয়েছে, সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেছে, কিন্তু তার বাহিনীর তেমন কোনো ক্ষতি হয়নি। ফলে বিশেষজ্ঞদের মধ্যে একটা ধারণা বদ্ধমূল হয়ে উঠেছিল যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে যাই করতে যাবেন না কেন, সেটি হবে তাৎক্ষণিক, অল্প সময়ের ভেতরে, এবং মার্কিন সেনাদের কোনো রকম ক্ষতি হবে সে বিষয়টি ডোনাল্ড ট্রাম্প হতে দেবেন না। কিন্তু এখন রয়টার্সের যে এক্সক্লুসিভ সংবাদ বাইরে এলো, তা থেকে দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছেন তিনি যদি ইরানে আক্রমণ করেন তাহলে তিনি পাল্টা আক্রমণের শিকার হবেন, এবং এই যুদ্ধটা সত্যি সত্যি মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধে গড়িয়ে যেতে পারে। সুতরাং ডোনাল্ড ট্রাম্পকে নড়েচড়ে বসতে হয়েছে। তিনি ভিন্নভাবে তার সমর পরিকল্পনাকে সাজিয়েছেন। কিরকম? তিনি যদি আক্রান্ত হন তাহলে পাল্টা আক্রমণ, এবং তিনি যদি আক্রমণ করেন তাহলে ইরানের পাল্টা আক্রমণ ঠেকানো, তারপর আবার আক্রমণ করা, এগুলো কিভাবে কি করতে পারে তা যদি মানতে হয় তাহলে এই যুদ্ধ কয়েক সপ্তাহ ধরে চলবে। এবং যদি এই সংঘাত হয়, আমরা কামনা করি না যে এই সংঘাত লাগুক, তাহলে এটি মধ্যপ্রাচ্যে ঘটে যাওয়া যুদ্ধ বা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো একটা দেশের যুদ্ধে ভয়াবহতম রূপ হবে বলেই এখন ধারণা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহুকে বলেছেন যে তিনি মনে করেন ইরানের সঙ্গে একটা ভালো চুক্তি হওয়া সম্ভব, এবং তিনি চুক্তির জন্য আলোচনা চালিয়ে যেতে চান। আবার একই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নর্থ ক্যারোলাইনাতে একটা সামরিক ঘাঁটিতে সেনাদের উদ্দেশ্যে যখন বক্তৃতা করেছেন, তখন তিনি সেখানে জানিয়েছেন যে ইরানের সঙ্গে চুক্তি করা কঠিন হয়ে পড়ছে। এই যে ইরানের সঙ্গে চুক্তি করা কঠিন হয়ে পড়ছে, এই কথার ভেতরে প্রচ্ছন্নভাবে সেনাদেরকে সম্ভাব্য পরিস্থিতির জন্য সতর্ক থাকার একটা বার্তা দেওয়া হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প সে দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কও বটে। সুতরাং সর্বাধিনায়ক লিডার যখন তার টিমের মেম্বারদেরকে এই সতর্ক বার্তা দেন, তখন এ থেকে ডোনাল্ড ট্রাম্পের একটা রণপ্রস্তুতির বিষয়েই সবাই ধারণা নিচ্ছে। এখন এই পরিস্থিতিতে এসে তাহলে কূটনীতি কি ফেল করে যাবে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে কিংবা ইরানের তরফ থেকে? এখনো কিন্তু বলা হয়নি যে তারা কূটনীতিকে বাদ দিয়ে দিয়েছে, তারা যুদ্ধ করবেই। তারা কেবল বলে রাখছে যে তাদের দুই পক্ষেরই প্রস্তুতি রয়েছে। যুক্তরাষ্ট্র আক্রমণ করলে ইরান প্রস্তুত রয়েছেন, এমনকি ইরান বেশ কিছুদিন আগেই বলে রেখেছে যে তারা ট্রিগারে আঙ্গুল রেখে বসে আছে। এখন যুক্তরাষ্ট্রের এই যে রণপ্রস্তুতি সত্যিই আছে কিনা, এই বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্রকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। তিনি বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে সব অপশন খোলা রয়েছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে, জাতীয় নিরাপত্তা রক্ষা করতে গিয়ে, যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্ত নেবেন সেটাই বাস্তবায়িত হবে, এবং ডোনাল্ড ট্রাম্প যদি যুদ্ধ শুরু করার নির্দেশ দেন তাহলে যুদ্ধ শুরু হয়ে যাবে। এই হলো গিয়ে হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্পের রণপ্রস্তুতি সম্পর্কে বক্তব্য। যদিও স্পেসিফিক ভাবে এই প্রস্তুতি সম্পর্কে হোয়াইট হাউস কিছু বলেনি, বা কোনো দেশই আক্রমণের আগে
প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত কোনো কিছু প্রকাশ করে না। এগুলোর কিছুটা ঢাক ঢাক গুড়গুড় থাকেই। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে ইরান এই পরিস্থিতির সুরাহা হওয়ার জন্য সে দেশে সরকার পরিবর্তন হয়ে যাওয়াকে তিনি ভালো মনে করেন কিনা। যদিও এটা একটা লিডিং কোশ্চেন, কিন্তু কোশ্চেনটা লোফে নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তিনি বলেছেন এটাই ভালো হয় যে ইরানের যে বর্তমান সরকার রয়েছে আয়াতুল্লাহ আলী খামেনি সরকার, সেই খামেনি সরকার সরে গেলে সবচেয়ে ভালো হয় বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন। এখন তাহলে এটিকে ধরে নেওয়া হচ্ছে যে ইরানের সরকার পরিবর্তন করার জন্য ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে খোলামেলা আহ্বান। এমনকি সাংবাদিকরা ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করেছিলেন যে আয়াতুল্লাহ আলী খামেনি চলে গেলে ইরান শাসন করার মতো কেউ কি আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে হ্যাঁ, সেরকম লোক আছে, তবে তিনি সেরকম লোককে বা কারা সে বিষয়ে কিন্তু কোনো রকম মন্তব্য করেননি। আমরা এই যে 1979 সালে ইরানের যে ইসলামী বিপ্লব হয়েছিল, সে বিপ্লবের আগে যে শাহ রেজা শাহ পাহলভীরা ছিলেন, মানে রাজতন্ত্র ছিল, সেই রাজতন্ত্রের এক যুবরাজ নির্বাসিত হয়ে যুক্তরাষ্ট্রে আছেন। তিনি এই যে গত কিছুদিন আগে যে গণ অভ্যুত্থান চেষ্টা হয়েছে ইরানে, ইরান দাবি করছে যে এটা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মদদে প্রত্যক্ষ উস্কানিতে হয়েছে। সেখানে এই পাহলভি তিনি একটা আহ্বান জানিয়েছিলেন জনগণকে মাঠে নেমে আসার জন্য, অর্থাৎ তিনি নিজেকে ইরানের একজন বিকল্প নেতা হিসেবে সেখানে দাঁড় করানোর জন্য চেষ্টা করেছেন। কিন্তু সুপ্রিয় দর্শক, আমরা ইরানের ভেতরে যদি একটু অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে সেখানে রাজনৈতিক দলের 4 নেতাকে খামেনি সরকার গ্রেফতার করেছে এবং বর্তমানে যিনি প্রেসিডেন্ট রয়েছেন তিনিও সংস্কারপন্থী হিসেবে পরিচিত মাসুদ পেজেশকিয়ান, তার একজন সহযোগী রাজনীতিবিদকেও সে দেশে গ্রেফতার করা হয়েছে। সুতরাং রিজিম চেঞ্জ করে ফেলা বা সরকার ফেলে দেওয়ার যে চেষ্টা যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের তরফ থেকে থাকবে, এই বিষয়টি সম্পর্কে ইরানের সরকার যথেষ্ট পরিমাণে ওয়াকিবহাল রয়েছে এবং তারা তাদের এই সরকার ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার সেগুলো তারা করছে। এই তো গেল ইরানের দিক থেকে তাদের নিজেদের রাজনীতি ঠিকঠাক রাখার জন্য তারা কি উদ্যোগ নিচ্ছে সেগুলো, এবং ডোনাল্ড ট্রাম্প এই যে হুমকি দিচ্ছেন, রণপ্রস্তুতি নিচ্ছেন, সেসব বিষয়গুলো তো প্রকাশ হয়ে পড়লো। তাহলে এখন প্রশ্ন ওঠে যে যখন দুই পক্ষের ভেতরেই একটা রণপ্রস্তুতি থাকে তখন কি ডিপ্লোমেসি কাজ করতে পারে, বা এই রণপ্রস্তুতির চাপে কূটনৈতিক আলাপ আলোচনা বা প্রস্তুতি কি ভেস্তে যেতে পারে? এটি ভেস্তে যেতে পারে, আবার নাও পারে। নাও পারে কেন? কারণ এমনও হতে পারে যে এই রণপ্রস্তুতির যে কথাগুলো দুই পক্ষ বলছেন, তারা দুই পক্ষ ভয় দেখাচ্ছেন একে অন্যকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ক্যারোলাইনাতেই সাংবাদিকদের সঙ্গে আলাপ করার সময় বলেছেন যে একটা ভয় তৈরি না করলে অনেক সময় অনেক সমস্যার সমাধান হয় না। অনেক সময় সমস্যার সমাধান করার জন্য ভয় তৈরি করতে হয়। এখন যুদ্ধের ভয় তৈরি করা এক বিষয়, যুদ্ধ লেগে যাওয়া আরেক বিষয়। যুদ্ধের ভয় দুই পক্ষকে আলোচনায় কিছুটা ছাড় পেতে হয়তো সহযোগিতা করবে, কিন্তু যদি যুদ্ধ লেগেই যায় তাহলে এই যে কি ভয়ঙ্কর রূপ নেবে সেটা আমি ভাবতেই চাই না। আপনারা কি এই বিষয়ে কিছু ভাবতে চান? আপনাদের ভাবনা, আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।